ইনসার্ট মেনুর পরবর্তীতে আছে আমাদের পিকচার। পিকচারে আমাদের পিকচার হচ্ছে ছবি আনার জন্য এটা ব্যবহার করা হয়। অপশনটা যে নাম শুনে আমাদের এটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে ক্লিপ আর্ট আর ফ্রম ফাইল এই দুটো হচ্ছে ডকুমেন্টের মধ্যে আমাদের ছবি ইনসার্ট করার কাজে এটা ব্যবহার করা হয়। ক্লিপ আর্ট হচ্ছে আমাদের কম্পিউটারের অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব ছবি, যেগুলো সাধারণত কার্টুনিক ধরনের ছবি হয়, আর্ট করা ছবি। এবং ফ্রম ফাইল হচ্ছে আমাদের নিজস্ব আমরা যে ছবিগুলো ক্যামেরা বা মোবাইলে তুলে যেগুলো কপি করে রাখা হয়, কম্পিউটারে যেগুলো সেভ করে রাখি, সেগুলোই হচ্ছে ফ্রম ফাইলের ছবি। তো আমরা প্রথমে ক্লিপ আর্টে চলে যাই। ক্লিপ আর্টের ছবিগুলো কীভাবে আনতে হয়। ক্লিপ আর্টে ক্লিক করা মাত্রই আমাদের ডান সাইডে অর্গানাইজ ক্লিপস চলে আসছে। অর্গানাইজ ক্লিপসে গিয়ে এর মধ্যে থেকে আমাদের হচ্ছে অফিস কালেকশন, এটাতে আমরা ডবল ক্লিক করলে পাবো, অথবা যারা নতুন ডবল ক্লিকের সমস্যা আছে তাদের জন্য এই প্লাস চিহ্ন, এই প্লাসে একটা মাউসে ক্লিক করলে আমাদের এই ছবির যে ডায়লগ বক্স এটা চলে আসছে। ফেভারিট এই একাডেমির মধ্যে আমরা একাডেমি সংক্রান্ত ছবিগুলো পাবো। এগ্রিকালচারের মধ্যে কৃষি সংক্রান্ত ছবিগুলো আছে। অ্যানিমেলের মধ্যে ডোমেস্টিকের মধ্যে গৃহপালিত, এবং ওয়াইল্ডে হচ্ছে আমাদের বন্য প্রাণী। এছাড়া হচ্ছে বিল্ডিং, বিজনেস, বিভিন্ন ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো আমরা পাবো এখানে। তো এখানে আমরা বিল্ডিংসের মধ্যে থেকে আমরা প্রথমত এই ছবিটাকে আমরা যদি নিয়ে আসতে চাই, এটা দুইভাবে আনা যায়। একটা মাউস এখান থেকে ছবিটার গায়ে মাউস ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে ছবিটা চলে আসবে। আর আরেকভাবে আমরা জানতে চাই সেটা হচ্ছে যে মাউসটাকে এখান থেকে যে ছবিটা নিতে চাই সেটাতে মাউস পয়েন্টটা নিয়ে যেয়ে রাইট ক্লিক করে কপি করতে পারি এবং এখানে এসে পেস্ট করতে পারি। দুইভাবে আমাদের ছবিটা নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে আমরা প্রথমত যে মাউস ড্র্যাগ করে টেনে দিলেই ছেড়ে দিলেই ছবিটা আমাদের চলে আসছে। এক্ষেত্রে আমরা একটা ছবি প্রথমে নিয়ে আসি। ছবিটা আমাদের অনেক বড় আকারে এসছে। এই ছবিটা নিয়ে আসার সাথে সাথে আমাদের একটা পিকচার টুলবার চলে আসছে সামনে, এবং বাইরে ক্লিক করলে পিকচার টুলবারটা চলে যাচ্ছে। ছবিতে ক্লিক করার পরে আমাদের যে পিকচার টুলবার পাচ্ছি, মূলত ক্লিপ আর্ট থেকে ছবিটা টেনে ড্র্যাগ করে নিয়ে এনে ছেড়ে দেওয়ার পরে আমাদের এই টুলবার দিয়ে সমস্ত কাজ আমাদের শেষ করতে হবে। তো প্রথমে ছবিটা আমরা ছোট করি। প্রথমে ছবিটা ছোট করার জন্য আমাদের ছবির চারিপাশে দেখতে পাচ্ছি কালো কালো ছোট ছোট কয়েকটা বাটন আসছে। চারি সাইডেই 4টা বাটন এবং 4 কর্নারে 4টা বাটন আসছে। এক্ষেত্রে আমরা এই বাটনে মাউস পয়েন্টটা নিয়ে গেলে আমাদের এরকম অ্যারো চিহ্ন পাওয়া যাবে। মাউস ড্র্যাগ করে এক্ষেত্রে আমরা এটাকে বাম পাশে টান দিই, বাম পাশ থেকে ছোট হচ্ছে, এবং নিচের দিক থেকে উপরের দিকে টান দিই, উপরের দিকে টান দিলেও এটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি ছবিটাকে সরিয়ে মাঝখানে নিয়ে আসতে চাই, এমনি নর্মালি ছবিটা আমরা যদি মাউস ড্র্যাগ করে টান দিই এটা আসে না। এই জন্য আমাদের প্রথমে চলে যাব আমরা টেক্সট ওয়ার্পিংয়ে। এখানে আছে আমাদের বিহাইন্ড টেক্সট অথবা ফ্রন্ট টেক্সট, এবং থ্রো দিলে আমরা যে ছবিটাকে যে কোনো সাইডে এটাকে আমরা নিয়ে যেতে পারছি, এবং ছবিটাকে আমাদের এখানে রোটেট একটা ছোট্ট বাটন আসছে। এই বাটনের মাধ্যমে আমরা যে কোনো সাইডে এটাকে রোটেট করতে পারছি, এটাকে আমরা রোটেশন দিতে পারছি এই সাইডে। এরপরে আমাদের এই টেক্সট ওয়ার্পিং টুলের মধ্যে কিছু টুলস আছে, যেটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এই দুটার কাজে আমরা এখন দেখব। তো আমরা প্রথমত ডকুমেন্টের মধ্যে কিছু লিখি। লেখার পরে আমরা ছবিটাকে নিয়ে যদি এটার উপরে ছেড়ে দিই, দেখছি লেখাটা সরে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি এখান থেকে বিহাইন্ড টেক্সট করি, বিহাইন্ড টেক্সট করার পরে ছবিটাকে নিয়ে যদি লেখার পরে ছেড়ে দিই, তাহলে আমাদের লেখাটা চলে আসলো সামনে, ছবি চলে গেল পিছনে। এবং ঠিক একইভাবে এখানে যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করি, তাহলে ছবিটা চলে আসছে সামনে, লেখা চলে যাচ্ছে পিছনে। তো এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে রাখি ছবিটা। বিহাইন্ড টেক্সট করে রাখার পরে আমাদের দেখতে পাচ্ছি যে পিছনের দিকে ছবিটা চলে গেছে। এরপরে আমরা যে টুলসটার কাজ শিখব সেটা হচ্ছে কালার টুল। কালার এখানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি যে অটোমেটিক কালার করা আছে। এখান থেকে যদি আমরা এটাকে ওয়াশ আউট করি, তো আমাদের এই ছবিটা জল ছাপে রূপান্তর হয়ে যাবে। আবার যদি অটোমেটিক করে এটা আগের অবস্থায় চলে আসবে, এবং এখান থেকে গ্লসি করলে এরকম ধূসর বর্ণের একটা ছবি আমরা পাবো। এখান থেকে আমরা অটোমেটিক করি। এরপরে আমাদের কালার টুলসের পাশে দেখতে পাচ্ছি 4টা টুলস আছে। মোর কন্ট্রাস্ট,
লেস কন্ট্রাস্ট, মোর ব্রাইটনেস, লেস ব্রাইটনেস। এখান থেকে আমরা মোর কন্ট্রাস্টে যদি আমরা মাউস অনবরত ক্লিক করতে থাকি, ছবিটার দিকে আমরা খেয়াল করি ছবিটার কন্ট্রাস্ট বাড়তে আছে, এবং লেস কন্ট্রাস্টে ক্লিক করতে থাকলে আমাদের কন্ট্রাস্ট আস্তে আস্তে এটার কমতে আছে। এবং সেম একইভাবে আমরা মোর ব্রাইটনেসে ক্লিক করলে ছবিটার ব্রাইটনেস বেড়ে যাবে, এবং লেস ব্রাইটনেসে ক্লিক করলে ব্রাইটনেস আমাদের কমতে আছে। এটা আগের অবস্থায় আবার নিয়ে আসতে চাইলে কালারে গিয়ে অটোমেটিকে ক্লিক করলেই এটা আগের অবস্থায় আমাদের চলে আসছে। এই গেল আমাদের কালার টুলসের কাজ। এবার হচ্ছে ক্রপের মাধ্যমে আমরা ছবিটাকে যে কোনো অংশে এটাকে কেটে এটুকু বাদ দিতে পারি। উপর থেকে যদি আমরা মনে করি আমরা এটাকে বাদ দিব, এভাবে ছবিটাকে এখান থেকে বাদ দেওয়া যায়। এরপরে ক্রপে ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে। এরপরে টুল হচ্ছে রোটেট লেফট 90 ডিগ্রি বলছে, এটা ক্লিক করলে 90 ডিগ্রি করে করে ছবিটা বাম পাশে আমাদের ঘুরছে। এটা আছে লাইন স্টাইল। পরেরটা লাইন স্টাইলে ক্লিক করে আমরা যে কোনো একটা লাইনের স্টাইল দিতে পারি। এটা ফ্রেমের মতো, ছবির ফ্রেমের মতো দেখাচ্ছে। এটা আছে লাইন স্টাইল। এবং আমাদের টেক্সট ওয়ার্পিং টুলের কাজ আমরা এটা আগে দেখেছি। তো এই হচ্ছে মূলত আমাদের ক্লিপ আর্টের কাজ। এবং ছবিটাকে ডিলিট করার জন্য হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে ছবিটার আমাদের গায়ে একটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট কিয়ে চাপ দিলে ছবিটা আমাদের সামনে থেকে ডিলিট হয়ে যাবে। এরপরে আমাদের পিকচার টুলের যে দ্বিতীয় অপশনের যেটা কাজ আছে সেটা হচ্ছে ফ্রম ফাইল থেকে আমরা যে কোনো ছবি এখান থেকে নিয়ে আসতে পারি। যেমন আমরা কম্পিউটার ডিফল্টের যে ছবিটা আছে অটোমেটিক, এটার ছবিটা নিই। এখানে ছবিটা নিয়ে আসার নিয়ম হচ্ছে যে ছবিটা আমাদের কোথায় আছে কম্পিউটারে জানতে হবে। জানার পরে সেখানে গিয়ে ছবিটা জাস্ট সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে এই ছবিটা আমাদের ডকুমেন্টে চলে আসছে। তারপরে নিয়ম আগের মতোই, জাস্ট ছবির গায়েটা ক্লিক করলে পিকচার টুল আসবে। এবং ছবিটা ছোট করতে চাইলে আমরা এই বাটন ধরে ছোট বড় করতে পারি। ছবিটাকে যদি আমরা সরাতে চাই এখান থেকে বিহাইন্ড টেক্সট করে মাঝখানে নিয়ে আসি। জলছাপ করতে চাইলে আমরা ওয়াশ আউটের মাধ্যমে এটাকে জলছাপ তৈরি করতে পারি। তো এই হচ্ছে আমাদের মূলত ক্লিপ আর্ট এবং ফ্রম ফাইলের দুটো অপশনের কাজ। ক্লিপ আর্ট এবং ফ্রম ফাইলে এই কাছে আমাদের কাজ। ফ্রম স্ক্যানার ক্যামেরা আমাদের লাগবে না, নিউ ড্রয়িং এগুলো আমাদের এখন বর্তমানে প্রয়োজন নাই। আমাদের এরপরে যে কাজটা দেখব সেটা হচ্ছে আমাদের অটো শেপ। এখানে বিভিন্ন শেপ বা আকৃতি দেওয়াই হচ্ছে এর কাজ। অটো শেপে ক্লিক করা মাত্র আমাদের অটো শেপ টুলবার চলে আসছে সামনে। টুলবারটাকে আমরা উপরে রাখি। এখান থেকে আমাদের বিভিন্ন রকমের শেপ দেখতে পাচ্ছি। এই শেপগুলোর মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিতে পারি। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের কার্সার এরকম যোগ চিহ্নে রূপান্তর হয়ে যাবে। এরপরে আমরা মাউস ড্রাগ করে যে কোনো জায়গায় এই শেপটা নিতে পারি। এই শেপটা আমরা তৈরি করলাম। এই শেপটা পিকচারের মতোই এটাকে ছোট বড় করা যাবে। এই হলুদ এই শেপ বাটনটা দিয়ে এটার শেপ পরিবর্তন করা যাবে, এবং এটা রোটেট বাটন দিয়ে এটাকে ঘোরানো যাবে যে কোনো সাইডে। তো এভাবে আমরা বিভিন্ন শেপ এখান থেকে নিতে পারি। মাউস ড্র্যাগ করে আমরা এটাকে আঁকাতে পারি। এরপরে এই শেপগুলোর ভিতরে যদি আমাদের লেখার প্রয়োজন হয় তাহলে শেপের উপরে মাউস পয়েন্টার রেখে কার্সারে মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশন আসবে। অ্যাড টেক্সটে ক্লিক করা মাত্রই আমাদের এটা আমরা মধ্যে লিখতে পারবো। রাইট ক্লিক অ্যাড টেক্সট, এর মধ্যে আমরা তখন লেখার অপশন পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অটো শেপের কাজ। অটো শেপ ক্লিক করার জন্য বর্ডারে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। বর্ডারে ক্লিক করে এটা ডিলিট হয়ে যাচ্ছে। এরপর আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে অটো শেপের পরে ওয়ার্ড আর্ট। বিভিন্ন ওয়ার্ডকে বা শব্দকে আর্ট করাই হচ্ছে এই অপশনটার কাজ। এটার জন্য আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে ইনসার্ট পিকচার ওয়ার্ড আর্ট চলে যাই। এখান থেকে যে ধরনের ডিজাইনটা আমাদের পছন্দ সেটা আমরা সিলেক্ট করে ওকে করব। সিলেক্ট করে ওকে, দেন ওকে। আমাদের ওই সিলেক্টেড অংশটুকু একটা নতুন ডিজাইনে চলে আসছে। এটাকে বলছে ওয়ার্ড আর্ট। এখন ওয়ার্ড আর্টে ক্লিক করা মাত্র একটা আমাদের টুলবার আসছে।
এবং বাইরে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। এই টুলবারটা আমরা এখানে রাখি। রাখার পরে এটা পিকচার টুলবারের মতো এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে টেক্সট ওয়ার্পিং। টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট অথবা ফ্রন্ট টেক্সট যে কোনো অপশনটা নিয়ে পিকচারের মতো, এটা ছবির মতোই লেখার উপরে বা নিচে নিয়ে যেতে পারি। যেমন আমাদের এখন লেখার উপরে এটা আছে, এটা যদি বিহাইন্ড করি এটা লেখার পিছনে চলে যাচ্ছে। এভাবে আমরা এটার তৈরি করতে পারি। এরপর আছে এডিট টেক্সট টুল। এডিট টেক্সট টুলের মধ্যে আমাদের যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়, যেমন এই লেখাটার পাশেই আমাদের যদি আবার অথবা নতুন কিছু অ্যাড করা যাবে, ডবল এ যেটা হবে, ওকে করি, এখানে ডাবল এ অ্যাড হয়ে গেল আমাদের। এরপরে আছে আমাদের আর্ট গ্যালারি। আর্ট গ্যালারিতে আমাদের যদি এই ডিজাইনটা পছন্দ না হয়, আমাদের যদি অন্য একটা ডিজাইন নিতে ইচ্ছা হয়, জাস্ট সিলেক্ট করে ওকে করব, সেটা ওই ডিজাইনে আমাদের চলে আসবে। অর্ডার গ্যালারির পরে আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে অর্ডার শেপ। অর্ডার শেপে গিয়ে আমাদের বিভিন্ন রকম শেপ আমরা দেখতে পাচ্ছি। জাস্ট যে শেপে আমরা ক্লিক করব সেই শেপে আমাদের সেই শেপ চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা যেহেতু একটা গোল রাউন্ড শেপ দিয়েছিলাম, এখান থেকে যে রাউন্ড শেপ আমরা দিই, এই ধরনের আমাদের এটা হয়ে যাচ্ছে। এটা আগের অবস্থায় করতে গেলে আবার প্লেন নর্মাল চলে আসবে। তো এই হচ্ছে মূলত আমাদের ওয়ার্ড আর্টের কাজ। এরপরে আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে অর্গানাইজেশন চার্ট। অর্গানাইজেশন চার্টের কাজ আমরা এতে ক্লিক করলেই আমরা ডিফল্টে একটা থেকে তিনটার ক্লাসিফিকেশন বের করতে পারছি, অর্থাৎ শ্রেণীবিন্যাস বের করার কাজে এটা ব্যবহার করা হয়। আমরা চার্টের মধ্যে যেখান থেকে আমাদের তিনটা থেকে যদি আরও বেশি চার্ট সে বের করতে হয়, তাহলে আমরা যেখান থেকে বের করতে হবে অর্থাৎ ইনসার্ট করতে হবে সেখানে কার্সার রাখবো। রাখার পরে এখান থেকে ইনসার্ট শেপ অর্থাৎ চার্টের একটা টুলবার আসবে। ইনসার্ট শেপে আমরা ক্লিক করি, আমাদের নিচে দেখতে পাচ্ছি যে একটা একটা করে আমাদের তিনটা ছিল, দুইবার ক্লিক করার ফলে আরও দুইটা ইনসার্ট আমাদের শেপ তৈরি হয়েছে। এরপর যদি এখান থেকে আমাদের আরও দুইটা ইনসার্ট করার দরকার হয়, জাস্ট কার্সার রেখে দুইবার ক্লিক করলেই দুইটা হবে, তিনবার ক্লিক করলে তিনটা হবে। এভাবে আমরা যে কোনো শেপ থেকে আরও ক্লাসিফিকেশন বের করতে পারি। এবং এগুলো যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এই শেপের বর্ডার একটা করে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব। যে শেপের আমাদের দরকার নাই, কিবোর্ড থেকে আমরা এখান থেকে এভাবে ডিলিট চাপ চেপে এটাকে মুছে দিতে পারি। এবং টোটাল চার্টটা যদি আমাদের মুছে ফেলার প্রয়োজন হয় তাহলে এই বর্ডার একটা ক্লিক করব বাইরে, এবং ক্লিক করলে এটা ডিলিট দিলে এটা মুছে যাবে। অর্গানাইজেশন চার্টের পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রামটাও এক ধরনের চার্ট এবং বিভিন্ন রকম ফরম্যাটে দেওয়া আছে। যেমন আমরা প্রথমে এই ফরম্যাটে কাজ করেছি, এরপর এই ফরম্যাটটা নিই, এটা ঠিক একই রকম, জাস্ট কিছু কার্সার রেখে এখানে আমরা যতবার শেপে ক্লিক করব ততবার আমাদের এখানে শেপ তৈরি হবে। এবং আগের মতো নিয়ম, যদি মুছে ফেলার দরকার হয় জাস্ট এখানে বর্ডারে ক্লিক করে এখানে ডিলিট দিতে থাকলে একটা একটা করে আমাদের মুছতে থাকবে। এবং টোটাল ডিলিট করার জন্য বর্ডার ক্লিক করে ডিলিট। এরপরে আমাদের শেষ যে কাজটা আছে সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের মাধ্যমে আমরা হচ্ছে ডকুমেন্টের মধ্যে যে কোনো বক্স নিতে পারি। এটা টেক্সট বক্সে ক্লিক করা মাত্র আমাদের ক্রিয়েট ইউর ড্রয়িং হেয়ার যে লেখাটা আসছে, বক্সটা আসছে, এটা আমরা ডিলিট দিয়ে সরাই দেব। সরিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট একটা মাউস ড্র্যাগ করে একটা ছবির পাসপোর্ট সাইজ ছবির ফরম্যাটে একটা টেক্সট বক্স নিতে পারি। এবং এর মধ্যে আমরা লিখতে পারি ছবির একটা ফরম্যাট দিয়ে আমরা এর মধ্যে একটা ফটো লিখে দিলাম। এবং এটা আমাদের অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে একটা বর্ডার আসছে, তারপর ভিতরে একটা বক্স আসছে। এটা আমরা প্রিন্ট প্রিভিউ দেখলে ক্লিয়ার হয়ে যাব যে আমাদের প্রিন্টে কিভাবে আমরা এটা পাবো। আমরা প্রিন্টে দেখতে পাচ্ছি যে এটা একদম পরিষ্কার একটা বক্স। তো
এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স। তো মূলত ইনসার্ট মেনুর পিকচারের এই কাজগুলোই এখানে দেখানো হলো।